সপ্তাহে 7টা দিন, 7টা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদ। জুমার ইতিহাস নিয়ে আজকে কিছু কথা বলবো। জুমার দিন এটা মুসলমানদের সাপ্তাহিক ঈদ। খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, তাদেরও সাপ্তাহিক একটা দিন আছে, ছুটির দিন। ইহুদিদের সাপ্তাহিক ছুটির দিন হলো শনিবার। খ্রিস্টান যারা আছে, পৃথিবীতে যত খ্রিস্টান বসবাস করে, তাদেরও একটা ছুটির দিন আছে, তাদের ছুটির দিন হলো রবিবার। তারা রবিবার দিনকে গুরুত্বপূর্ণ দিন মনে করে। ইহুদিরা শনিবারকে গুরুত্বপূর্ণ দিন মনে করে, আর মুসলমানরা জুমার দিন, শুক্রবার গুরুত্বপূর্ণ দিন মনে করে। জুমার দিন শ্রেষ্ঠ দিন। 7টা দিনের মধ্যে, সাপ্তাহিক 7 দিনের মধ্যে জুমার দিন হলো সবচাইতে শ্রেষ্ঠ দিন। আর এই দিন হলো আমাদের মুসলমান আমরা যারা আছে, আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার দিন এটা আল্লাহ নবীর থেকে শুরু হয় নাই, বরং আল্লাহ নবীর পূর্বেও কাব ইবনে লুয়াই নামক এক ব্যক্তি, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে একজন কাব ইবনে লুয়াই। এই ব্যক্তি জুমার দিন অর্থাৎ আল্লাহ নবী দুনিয়াতে আগমন করার 560 বছর পূর্বে জুমার দিন কুরাইশ বংশের কিছু লোকদেরকে একত্রিত করে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। তো কুরাইশরা ওই কাব ইবনে লুয়াইকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিল, যখন সে ইন্তেকাল করার পরে তার ইন্তেকালের দিন থেকে শুরু করে তারা শোন হিসাবে গ্রহণ করা শুরু করল, যে এত শোনে সে চলে গেছে। এরপরে আস্তে আস্তে এক পর্যায়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে 13 বছর ইসলামের প্রচার প্রসার করেছেন। কিন্তু এই 13 বছরে জুমার নামাজ যে পড়বে এই পরিস্থিতি মক্কায় ছিল না। মক্কায় এই পরিস্থিতি ছিল না যে প্রকাশ্যে মুসলমানরা ইবাদত করবে। 40 বছরে আল্লাহ নবী নবুয়ত লাভ করে। এরপরে 13 বছর মক্কার মধ্যে দিন প্রচার করে। যত ইবাদত করেছে, গোপনে ইবাদত করেছে, প্রকাশ্যে ইবাদত করবে এই পরিস্থিতি মক্কায় ছিল না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই গোত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন, অবস্থান করলেন, ওই গোত্রের নাম হলো বনু সালামা। এই বনু সালামার মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবী আশ্রয় গ্রহণ করেন। এরপরে সেই বনু সালামার মধ্যে সূরাতুল জুমার আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই সময় তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে চলে আসো। ফাসআউ এটা হলো আমরের সিগা। ফাসআউ আমরের সিগা, এর অর্থ হলো যখন জুমার নামাজের আজান হয়ে যায়, আজান হওয়ার পরে অন্য কোনো কাজে লিপ্ত হওয়া হারাম। আদেশ, ইসআউ, দ্রুত তোমরা চলে আসো। তাহলে জুমার যখন আজান হয়, আজান হওয়ার পরে অন্য কাজে লিপ্ত হওয়া হারাম। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে চলে আসো। জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো এখানে খুতবা এবং নামাজ। জিকিরের কয়েকটা অর্থ আছে। জিকির মানে শুধু ইল্লাল্লাহর জিকির না, জিকির অর্থ আবার কোরআনুল কারীমের একটা নাম হলো জিকির। আমরা তো একটা নাম জানি, কোরআনুল কারীমের নাম হলো 5টা। এর মধ্যে একটা আমরা জানি, সেটা হলো কোরআন।
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এখান থেকে আমরা একটা জানি কোরআন, আরেকটা নাম হলো জিকির। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির নাজিল করেছি, আর এই জিকির নাজিল করার পরে ইবাদত করা, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। তাহলে এখানে জিকির অর্থ কোরআন। তো ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত নামাজ এবং সালাত খুতবার দিকে তোমরা চলে আসো। ওয়াজারুল বাই'a, এবং তোমাদের বেচাকেনা যা আছে এগুলো তোমরা ছেড়ে দাও। অর্থাৎ জুমার নামাজের আজানের পরে বেচাকেনা করা মাকরুহ, হারাম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আমল করো এবং জানো। তাহলে সর্বপ্রথম জুমা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেন। জুমার নামাজ এটা ওয়াজিব হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর বনু সালামা গোত্রের মধ্যে। এবং সর্বপ্রথম যেই মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেছেন, ওই মসজিদের নাম হলো মসজিদুল জুমা, জুমার মসজিদ। আপনারা যারা হজে গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, বিশেষ করে আপনারা সেই মসজিদে তো অবশ্যই গিয়েছেন, এবং যারা মুআল্লিমগণ থাকে এই মসজিদটা দেখায় যে সর্বপ্রথম এই মসজিদে জুমার নামাজ ফরজ হয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদুল জুমা, জুমার মসজিদ। তো সর্বপ্রথম এখানে জুমার নামাজ এখানে ফরজ হয়। এরপর থেকেই জুমার ধারাবাহিকতা শুরু হয়েছে। এই জুমার দিন আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং ঈদের দিন। আর শনিবার ইহুদি যারা আছে, এই ইহুদিদের ছুটির দিন। কেন? তারা যুক্তি পেশ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। 6 দিনে আল্লাহ পাক এগুলো সৃষ্টি করেছেন। শুরু করেছে হলো রবিবার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন, আর শুরু করেছেন হলো রবিবার। রবিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি শুরু করেছেন। তাহলে রবিবার শুরু করেছেন 6 দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 6 দিন শুক্রবারে এসে সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে শনিবার যেহেতু আল্লাহ এই দিন ছুটি হিসাবে রাখছে, এই কারণে ইহুদিরা যুক্তি দেয় শনিবার দিন ছুটির দিন। খ্রিস্টানরা তারা রবিবার দিন ছুটির দিন হিসাবে গ্রহণ করে। কেন? তারা বলে যে রবিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিস আসমান সৃষ্টি করেছেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ দিন, তাহলে এই দিন হলো ছুটির দিন। তারা রবিবার দিনকে ছুটির দিন হিসেবে গ্রহণ করেছে। আর মুসলমানদের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই জুমার দিনের ব্যাপারে ইবনে মাজার হাদিস 1087 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল ভালো করে গোসল করবে, গোসল করার পরে জুমার নামাজের জন্য জামে মসজিদের মধ্যে আসবে, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে কোনো যানবাহন ছাড়া, ওয়াদানা মিনাল ইমাম, আসার পরে একেবারে ইমামের কাছাকাছি বসবে, ফাস্তামা, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা ভালো করে শ্রবণ করবে, ওয়ালাম ইয়ালহু, এবং কোনো অনর্থক কথা এবং কাজের ভিতরে লিপ্ত হবে না,
আল্লাহর নবী বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি কদমের বিনিময়ে এক এক বছর নফল নামাজ এবং এক এক বছর নফল রোজার সওয়াব দান করবে। এক এক বছর নফল নামাজ এবং এক এক বছর নফল রোজার সওয়াব দান করবে। যদি কোনো ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে পায়ে হেঁটে যানবাহন ছাড়া মসজিদে আসবে এবং ইমামের কাছাকাছি এসে বসবে, খুতবা ভালো করে শ্রবণ করবে, অনর্থক অশ্লীল কাজে এবং কথায় লিপ্ত হবে না, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির প্রতিটি কদমের বিনিময়ে এক এক বছর নফল রোজা এবং এক এক বছর নফল নামাজের সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি। তাহলে জুমার দিন সকাল সকাল মসজিদে আসা আমাদের প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। মুসলিম শরীফের হাদিস 1882 নম্বর হাদিস এবং 1862 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমিল জুমআ। সূর্য পৃথিবীতে যতদিন সূর্য এই সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। যতদিন সূর্য উঠবে পৃথিবীতে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কেন? আল্লাহ নবী বলেন, ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ এই দিন জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফীহি উদখিলাল জান্নাতা ওয়া ফীহি উখরিজা মিনহা। এবং এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করা হয়েছে। এই কারণে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না ইল্লা ফি ইয়াউমিল জুমআ, তবে জুমার দিন। কিয়ামত হবে জুমার দিন। তাহলে জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কেন? এই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করালেন এবং বাহির করলেন এবং এই জুমার দিন হবে হলো কিয়ামত। এই কারণে জুমার দিন হলো গুরুত্বপূর্ণ দিন, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এখানে এই দিনের গুরুত্ব অধিক পরিমাণ দেওয়া। আজকে আমরা দুনিয়ার বিভিন্ন টাকা পয়সা ধন দৌলতের মধ্যে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু দুনিয়ার পেছনে দৌড়াই। আজকে এমন হয়ে গেছে পৃথিবীর অবস্থা, তাম পৃথিবীতে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হাত তুলতে বিন্দু মাত্র কোনো পরোয়া করে না, কোনো পরোয়া করে না। হাতের মাধ্যমে একে অপরকে খুন করতেছে। একজন মুসলমানের মাধ্যমে আর একজন মুসলমান আক্রান্ত হচ্ছে। সারা পৃথিবীর একই অবস্থা। আগের মানুষগুলি তারা একজন পশুকে হত্যা করতে তারা এটাকে অনেক ভয় করত যে আমার মাধ্যমে একটা পশু আক্রান্ত হবে, একটা পশু, একটা জীব সে মারা যাবে। আজকে মানুষের মাধ্যমে মানুষ খুন হচ্ছে। 3 দিন আগে পত্রিকায় নিউজ হলো 100 দিনে 600 খুন। কারা করেছে? আমার আপনার মাধ্যমে হয়েছে। এই কারণে এই সমস্ত খুন, ধর্ষণ, জিনা, ব্যভিচার এগুলো অহরহ হচ্ছে। কিয়ামতের আলামত প্রকাশ করার জন্য কারো অনেকদিন বাকি। এগুলোই হলো কিয়ামতের আলামত। এগুলি কিয়ামতের আলামত। নাসাই শরীফের হাদিস 3182 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাইফা আনামু, কিরকম ভাবে আমি দুনিয়ার মধ্যে কিরকম ভাবে আনন্দ উদযাপন করব। ফাকাদ ইলতাকামা সাহিবুল করনি করনা, কারণ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, সিংহায় ফু দিবে। ওয়া হানা জাবহাতাহু আসগা সামাহু, মাথাটা এইভাবে ঝুঁকিয়ে আছে। ওয়া হানা জাবহাতাহু ওয়া আসগা সামাহু, এবং কানটা উপরের দিকে খাড়া করে আছে।
মাথাটা এইভাবে কাজ করে কানটা উপরের দিকে দিয়ে খাড়া করে আছে, যে কখন আদেশ হবে, আদেশ হওয়া মাত্রই সিংহায় গুড় মারবে। কেমন পরিস্থিতিতে আমি দুনিয়ার মধ্যে কিভাবে আনন্দ উদযাপন করব, আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে আমি কিভাবে দৌড়াবো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই সময় আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তোমরা বলো হাসবুনাল্লাহ, আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম অভিভাবক। আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বিনা তাওয়াক্কালনা, এবং আমরা একমাত্র আল্লাহর উপরেই নির্ভরশীল। এই দোয়া তোমরা বেশি বেশি করো। তাহলে এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত এটা একেবারে সবচাইতে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যারা হবে তাদের উপরে কিয়ামত আসবে। পৃথিবীর ওই রকম নিকৃষ্ট মানুষ আর থাকবে না। আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে যখন থাকবে না, সবাই একেবারে আল্লাহ ভোলা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে এরকম নিকৃষ্ট লোক যখন পুরো পৃথিবীটা ভরপুর হয়ে যাবে, ওই সময় কিয়ামত সংঘটিত হবে। তাহলে আমাদের মাধ্যমে সেই নিকৃষ্ট যুগকে ফিরে আসবে, নাকি আমাদেরকে সেই নিকৃষ্ট যুগ আমাদের থেকে দূরে রাখতে হবে? দূরে রাখতে হবে, যাতে আমার আপনার মাধ্যমে দুনিয়ার ভিতরে মদ, জুয়া, অশ্লীল, গুনাহের কাজ, মানুষ খুন, এই সব বিষয় থেকে যাতে আমরা বিরত থাকি। তাহলে যে কথা বলতেছিলাম, জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, জুমার দিন পৃথিবীতে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, সুতরাং তোমরা আমি নবী মুহাম্মাদের উপরে তোমরা জুমার দিন দরুদ বেশি বেশি পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদ আমি নবী মুহাম্মাদের কাছে পৌঁছানো হয়। আমরা যে দরুদ পড়ি, এই দরুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছানো হয়। ফেরেশতারা সেখানে পৌঁছায়, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ হাদিয়াতান পৌঁছাইছে, হাদিয়াতান দরুদ পাঠাইছে আপনার জন্য। আমাদের যে দরুদ আমরা পাঠ করি, এই দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। আল্লাহ নবী বললেন, তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো। এখানে দরুদের আমল বেশি বেশি জুমার দিন করা। হাদিসের মধ্যে আসছে, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, আসরের নামাজ পড়ার পরে নির্দিষ্ট স্থানে যেখানে আমি নামাজ আদায় করেছি সেখানে বসে যেই ব্যক্তি ৮০ বার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির ১ বছর আগের এবং ১ বছর পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। দরুদ শরীফ তো হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ তোমরা পাঠ করো। নাসাই শরীফের হাদিস, জুমার দিন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন। জুমার দিন এমন একটা সময় আছে, যেই সময় পৃথিবীর কোনো ব্যক্তি জানে না, কোন সময় সেটা আল্লাহ নবী বলে নাই। এমন একটা সময় আছে, এই সময় যদি কোনো মুসলমান বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই কবুল করবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই সময়টা হলো আসরের পরে, মাগরিবের আগ মুহূর্তে। আবার কেউ কেউ বলেছেন, জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দেয়, একটা খুতবা দেওয়ার পরে যে বসে একটু ১ সেকেন্ড সময় নেয়, সময় নেওয়ার পরে আবার দ্বিতীয় খুতবার সময় দাঁড়ায়, মাঝখানে যে সময়, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই দেন। এখানে জুমার দিন বেশি বেশি দরুদ শরীফের আমল করা এবং আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করা। ইবনে মাজাহ হাদিসের কিতাব, আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ানান বিহা তাবাআল্লাহু আলা কলবিহি, যদি কোনো ব্যক্তি অনর্থকভাবে অলসতার কারণে 3টা জুমা লাগাতার ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের উপরে মোহর মেরে দেন। এখানে কোনো সময় জুমার নামাজ না ছাড়া
আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে দেখা যায় যদিও 5 ওয়াক্ত নামাজ কেউ না পড়ে, জুমার দিন কি আসে মসজিদে। তিনটা জুমা যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ পাক তার কলবের উপরে মোহর মেরে দেন। এখানে জুমার বেশি গুরুত্ব দেওয়া, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব তো দেবই, সাথে জুমার নামাজেরও গুরুত্ব দেওয়া। আল্লাহর 30টা দিন আল্লাহর হুকুম পালন করা। আরেকটা জুমার দিন আমল হলো সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাব, আল্লাহ নবী বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যেই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী জুমা পর্যন্ত যে সময়, এই সময়টা তার জন্য আলোকিত নূর দ্বারা ভরপুর করে দেয়। এখানে জুমার দিন সূরাতুল কাহফ পাঠ করে। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রতি শুক্রবার জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা অনেক কষ্টকর। অনেক ভালো আমল করেনেওয়ালা ব্যক্তিরাও এই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। এখানে প্রতি জুমার দিন যতটুক পারি সূরাতুল কাহফ তেলাওয়াত করা। যদি আমি সূরাতুল কাহফ পরিপূর্ণভাবে পড়তে না পারি, সর্বশেষ যে 10 আয়াত আছে এই 10 আয়াত কমাস কম পড়া। এটা আপনি পড়তে পারেন বৃহস্পতিবার দিন সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুক্রবার দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে পড়লেই হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।